বস জীবনে তো অনেক চা খাইছেন, বাট কখনো কাবাব চা খাইছেন? তো আজকে আমরা কাবাব চা ট্রাই করব। এটা টেস্ট নাকি অনেক মাথা নষ্ট করার মতো, এই এলাকার লোকেরা বলছে, তার জন্য আজকে ট্রাই করতে আসছি। অনেক কিলোমিটার পাড়ি দিয়ে তারপরে এখানে আসছি। শুধুমাত্র যেটা আমরা ট্রাই করবো ঠিক তা না, তার সাথে কিন্তু এটার মেকিং প্রসেসিংও দেখাবো। সো অবশ্যই কিন্তু ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই সেই ফুডকার্ট যেখানে কাবাব চা পাওয়া যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমারের কি পরিমাণে ক্রাউড। আর এই ফুডকার্টের ওনার হচ্ছে 3 জন বন্ধু। তারা পড়াশোনার পাশাপাশি এই ফুডকার্টটা চালাচ্ছে। তো তারা পড়াশোনার পাশাপাশি যে ব্যবসা করতেছে, একটা উদ্যোগ নিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু বস প্রবলেমটা হচ্ছে তারা কাবাব চার প্রাইসটা রেখেছে অনেক হাই, 120 টাকা। তো 120 টাকা এটা উর্থিত কিনা সেটা আমি আপনাদেরকে তো অবশ্যই জানাবো। তো দূর দূরান্ত থেকে প্রচুর কাস্টমার এসেছে, দেখি কাস্টমাররা কি বলে। ভাইজান দেখলাম অধীর আগ্রহে বসে আছেন, তো কাবাব চাটা কোথায় দেখছেন? আমরা তো ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি, দেওয়ার পরে আমরা ইচ্ছা করলাম তাই খাবো। তাই এই রোডে যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো, তাই নামলাম। নামার পরে একটু বসে রয়েছি, তাও একটু সময় লাগতেছে, সবাই বসে রয়েছে আমার মতো। আমি একাই আসছি। এই রাস্তায় আমার একটু কাজ ছিল, মানে একসাথে আমি 2টা কাজ করতেছিলাম, যে চা খাওয়া হলো, কাজটা উদ্ধার হলো। যদি ভালো লাগে আমার আত্মীয় স্বজন যা আছে, পরিবার পরিজন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি তো আসছি মূলত এলেঙ্গা থেকে। আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর মালাই চা এবং কাবাব চা হয়। সেটার পরিপ্রেক্ষিতেই আমরা যদিও জানতাম না যে এটা সন্ধ্যার পরে শুরু হয়। আমরা 4টার সময় আসছি, 4টার থেকেও অধিক আগ্রহে বসে আছি যে কখন আমরা সেই মালাই চা বা কাবাব চার স্বাদটা গ্রহণ করব। সেই স্বাদ গ্রহণ করার জন্য দীর্ঘ অপেক্ষার পরেও সম্ভবত আর কিছুক্ষণের পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই কাবাব চা পাবো। এই কাবাব চার স্বাদ নেওয়ার পরে বলতে পারবো, ফিডব্যাক দিতে পারবো যে আসলে এটা কত সুস্বাদু বা কিরকম। আমরা মূলত 3 জন আসছি একটা মোটরসাইকেলে। আমি তো অনেক এক্সাইটেড যে খুবই সুস্বাদু হবে, মজাকর খাবার হবে, কারণ সবাইকে দেখতে পাচ্ছি অনেক আগ্রহ নিয়ে বসে আছে। তারা ওই 3-4 ঘন্টা ধরে বসে আছে যে সুস্বাদু খাবার হবে বিদায়ী বসে আছে। বস কাস্টমারের তো রিভিউ নেওয়া হলো, এখন দেখা যাক তারা কাবাব চাতে কি কি এমন দেয় যে এটার প্রাইস তারা 120 টাকা রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বস প্রথমে রুটিটাকে পুরালো, দেন এটা মধু দিয়ে দিচ্ছে উপরে। এটা রুটি প্রথমে আমরা ঘি, তিল এবং চিনির মাধ্যমে পুরা হয়েছে, এরপর আপনার মধু দিয়ে ব্রাশ করে তারপর উপরে কি দিচ্ছেন? এটা হলো আপনার হলো কলা আর হলো দুধ, মধু এবং আরো একটা মিক্সচার আছে, ওটা কি ব্লেন্ড করে নিছেন? হ্যাঁ ভাইয়া। তারপর উপরে এগুলো কি দিচ্ছেন বস? এটা ভাইয়া এমনি দুধ, গাভীর দুধ। গাভীর দুধ? হ্যাঁ ভাইয়া, একদম মালাই যুক্ত। এখন উপরে কি দিয়ে দিবেন? এটা ভাইয়া লিকার, দুধের লিকার, এটা আমাদের স্পেশাল। মানে চা প্লাস লিকার দুইটাই আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে 2টাই আছে। এই অদ্ভুত খাবারটা আপনি কই বানানো শিখলেন বস? এই নিজে থেকে বানানো শেখা হয়েছে, নিজে মডিফাই করছেন এটা? হ্যাঁ। তারপর উপরে আরেকটা কি দিলেন? এটা ভাই সর, দুধের সর। দেখতে তো পুরাই লোভনীয় লাগতেছে, দেখতে যেরকম লাগতেছে বস এরকম খাইতে লাগবে ইনশাল্লাহ অবশ্যই। উপরে পরে এটা কি দিলেন? এটা আপনি গুঁড়া দুধ, গুঁড়া দুধ দিয়ে দিলেন। তারপর উপরে আরেকটা কি দিলেন? এটা হরলিক্স ভাইয়া। হরলিক্স? হ্যাঁ। তারপরে কি দিলেন? এটা এটা হলো আপনার চেরি ফল। এটা কি অরিজিনাল চেরি ফল? অরিজিনাল ভাই এখন বলতে পারলাম না, কারণ আমি কিনে আনা হয়েছে। তারপর কি কিশমিশ? হ্যাঁ ভাই, কিশমিশ উপরে। তারপর খেজুর দিয়ে দিলেন। কাবাব চা কি রেডি? না ভাই, আর একটু বাকি আরো আছে। কিছু দিবেন? হ্যাঁ উপরে আবার দুধ দিয়ে দিলেন, গুঁড়া দুধ। তো দেখতে পেলেন উপরে গুঁড়া দুধ এবং হরলিক্স আবার দিয়ে দিল। মোটামুটি এখন রেডি হয়ে গেছে কাবাব চা, না? এটা আপনার আরো বাকি আছে, মানে এটার কাজ আরো বাকি আছে? হ্যাঁ ভাই। তাই নাকি? এত কি করতে হয় এটাতে? এটার দাম কত রাখেন বস? ভাই 120 টাকা। চায়ের মধ্যে রুটিটাকে চুবানো হচ্ছে, দেখতে পুরাই লোভনীয়। এখন কি রেডি বস? হ্যাঁ। এখন রেডি, না? অধীর আগ্রহের পর যে খাবারটা পেলেন ভাই, একটা বাইট দিলেন, কিরকম লাগলো? সুন্দর, এক্সেলেন্ট। যা প্রত্যাশা করেছিলাম, আমার মনে হয়েছে খাবারটা তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। তো আপনাদের সকলকে দাওয়াত জানাই, আপনারা এই চাষতলা আসেন, এইভাবে আমাদের মতো করেও অধীর আগ্রহ নিয়ে থেকে আপনারা কাবাব চা বা মালাই চা 2টা স্বাদ গ্রহণ করতে পারেন। চাচা টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর। আলহামদুলিল্লাহ ভালো, না? দেখি এখন আমার কাছে কেমন লাগে। অলরাইট বস, এবার 120 টাকার কাবাব চা ট্রাই করা পালা। কাবাব চাটা দেখতেই পাচ্ছেন, এটা একটা রুটি দিয়ে দিছে, আর এদিকে চা। 120 টাকায় এটা মোটেও অর্থিত না বস। এটার নাম কাবাব চা না দিয়ে কাবাব রুটি দিলে ভালো হইতো, কারণ এটা কিন্তু মেইন হচ্ছে এই রুটিটা। চাটা তো এই পাশ দিয়ে আছে, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে পুরা রুটি। সেই পুরা রুটির ডিফারেন্ট ভেরিয়েশন। তো এটা 120 টাকায় দেখে তো মনে হচ্ছে অর্থিত না। এখন খেয়ে দেখা যাক এটা কেমন। তো এদিক দিয়ে চামচ দিয়ে দিছে, আমি চামচ দানা দিয়ে হাত দিয়ে একটু ভেঙে দেখি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন রুটিটা, এটার
এটার ভিতরে অনেক কিছু দেওয়া, এই দেখতে পাচ্ছেন। তো এটা যদি পোস্টমেটা ভালোভাবে করি, যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক কিছু দেওয়া, মালাই দেওয়া। এটা হাত দেখে আসলে মজা পাওয়া যাবে না, বুঝতে পারতেছি। চামচ দিয়ে কেটে নিতে হবে। তো প্রথমে একটু কেটে নেওয়া যাক, কেটে নিয়ে চাতে ভালোভাবে একটু চুবিয়ে নেই। তো বস এটা এখন খেয়ে দেখা যাক টেস্টটা কেমন। বিসমিল্লাহ। টেস্ট ভালো। এটা ভাই পুরা রুটিটা আমরা চাতে যখন ডুবিয়ে খাই যে টেস্ট, সেম টেস্ট, বাট শুধু নামটা ডিফারেন্ট দিছে। এখন উপকরণ যেগুলা দিছে এগুলো খাওয়ার পর আল্লাহ জানে সবকিছু আবার ডাইরেক্ট হয়ে যায় কিনা, কিন্তু টেস্ট ভালো আছে। তো আমি মনে করি এই কাবাব চাটার প্রাইস যদি 120 টাকা না রেখে 50-60 টাকা রাখতো তাহলে আরো ভালো হইতো, সবাই খাইতে পারতো। 120 টাকা কিন্তু ভালোই। কারণ হচ্ছে মধুপুর, ঘাটাইল, তারপর হচ্ছে এলেঙ্গা, এদিকে যত এরিয়া আছে ওনাদের মানে খাবার খাওয়ার জন্য স্পেশাল কোনো জায়গা নাই। দ্যাটস ওয়াই তো ছোটখাটো যাই ভাইরাল হয় না কেন, মানুষ একদম মানে সবাই মিলে উপচে পড়ে। দ্যাটস ওয়াই এত ভিড়। তো আমি মনে করি এর থেকে বেটার অপশন টাঙ্গাইল, মধুপুরে বা ঘাটাইলে কিংবা এলেঙ্গাতে আনা উচিত। তাহলে দেখা যাবে যে সবাই ভালোভাবে খাইতে পারবে এবং এনজয় করতে পারবে। কারণ আমরা টাকা নিচ্ছি, ভালো খাবার যদি না দিই তাহলে কিন্তু হবে না। মোটামুটি এটা টেস্ট ভালো লাগছে আমার কাছে। তো আমি মনে করি যে শুধুমাত্র এটা খাওয়ার জন্য এত দূর থেকে আসা মোটেও উচিত না। কিন্তু হ্যাঁ, এদিকে যদি ঘুরতে আসেন, ঘোরার পাশাপাশি যদি এটা খান চলে। তো আমি এটা রেটিং দিব হচ্ছে 10 এর মধ্যে 5। তো আপনারা যদি এই কাবাব চাটা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে ঘাটাইলের মাকেশ্বর এলাকায়। মাকেশ্বর বাজারে আসলেই চলবে। তো এইখানকার যে ফুডকার্টটা সেটার নাম হচ্ছে কি যেন নাম, সন্ধ্যা কি ক্যাফে জানি। এখানে শুধুমাত্র একটাই আছে। আর মাকেশ্বর এলাকাটা খুবই জোস, মাথা নষ্ট করা একটা জায়গা। চারদিকে প্রাকৃতিক দৃশ্যটা যদি দেখেন ভালো লাগবে। আর বাজারটা একদম ছোটখাটো বাজার, আশা করি ভালো লাগবে। চা কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু এখানকার এলাকাটা খুবই ভালো লাগবে। আর এখানকার এলাকার মানুষগুলো খুবই সুন্দর।